হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইউটিউব র্যাঙ্কিং ফ্যাক্টর। ইউটিউব নিয়ে কাজ করব তখন কোন কোন কারণের বেসিসে ইউটিউব র্যাঙ্ক দেয় সেই বিষয়গুলো আমাকে অবশ্যই ফলো করতে হবে। আমরা যদি না জানি যে ইউটিউব কোন কোন কারণে আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক দেয়, তাহলে বললাম আমরা সেই কারণগুলো ফলো করে আমাদের চ্যানেলগুলোকে র্যাঙ্ক করাতে পারবো না। তাই অবশ্যই আমাদের জানতে হবে যে কোন কোন ফ্যাক্টর মেনটেন্স করে ইউটিউব আসলে আমাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক দিয়ে থাকে। তাই আজকে আমরা যে 8টি বিষয় নিয়ে কথা বলবো এখানে, এই 8টি বিষয় অনেক গুরুত্বপূর্ণ। এইগুলোর বাইরেও আরও কিছু কারণ আছে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো এবং আমাদের আস্তে আস্তে প্রতিনিয়ত আপডেট হয়। কিন্তু এই যে 8টি বিষয়, এইগুলোর বাইরে আপনি এইগুলা ছাড়া কখনো আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবেন না বা আপনার চ্যানেলটা গ্রো করাতে পারবেন না। তাই আমরা এই 8টি বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। আর একটি কথা বলি, সেটি আজকে যে পার্টটি বলবো, যে 8টি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, এগুলো মেনলি আসলে থিওরিক্যাল এবং কিছু ইনফরমেশন আপনাকে জানতে হবে। আর যেহেতু এখানে আপনার দেখার মতো কিছু নেই, তাই আমি আপনাদের সাথে একটু ফেস ক্যাম করছি। আমি নর্মালি, আপনারা জানেন যে শীতের রাতে ভিডিওগুলো আপলোড করতে হয়, সো এখন স্টুডিওর মতো পরিবেশ নেই। সো আমি আমার পিসির যে ওয়েবক্যাম আছে সেটি দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব, যাতে আমার কথাগুলো বললেও শুনতে পারবেন, আপনাদের ইনফরমেশনগুলো জানার দরকার, কিন্তু হয়তো আমি সাবধান থাকলে আপনারা হয়তো একটু ডিস্ট্র্যাক্ট কম হবেন, আপনারা বোরিং কম হবেন। সো আমি আমার ওয়েবক্যামটা একটু অন করি। হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি দেখতে পাচ্ছেন। আপাতত আপনারা বুঝতে পাচ্ছেন যে শীতের রাতে আসলে ভিডিও মেক করা লাগছে। সো এখন পসিবল না আসলে স্টুডিও করে ওই হিসেব করে আসলে কাজ করা। তাই আমি আপনার সাথে আলোচনা করার একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে যে আপনারা যাতে একটু বোরিং না হন। সো আশা করি আমাদের ভিডিওর রেজুলেশনটা খারাপ আসবে এবং রাত এখন প্রায় 35 বাজে একটা। সো আশা করি আপনারা একটু বুঝতে পারবেন। এই বিষয়গুলো আপনারা অবশ্যই একটু ওভারলুক করবেন যে ভিডিওর কোয়ালিটি খারাপ হবে। একদম প্রথমে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে টাইটেল। আপনার ইউটিউব ভিডিও যখন আপনি র্যাঙ্ক করতে যাবেন, সর্বপ্রথম আপনার ইউটিউবের যে অ্যালগরিদম আছে সেটি ফলো করবে আপনার টাইটেলের উপরে। টাইটেলে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আপনার টাইটেলটা যদি ইনফরমেটিভ না হয়, তাহলে বললাম আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক পাবে না। আপনার টাইটেল আবার, হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে কিছু ভিডিও ভাইরাল হয়, আপনারা দেখছেন যে 24 ঘন্টা বা 12-14 ঘন্টায় আসলে লক্ষ ভিউজ হয় বা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আসলে ভাইয়া, ভাইরাল যে বিষয়গুলো হয় সেটার বিষয়টা একদমই ভিন্ন, কিন্তু মার্কেটিং বা আপনি যখন পলিসি মেকিং করে যখন আপনি কাজ করবেন, তখনকার বিষয়টা একদম ভিন্ন। যার চ্যানেলে ভাইরাল হয়, তার ভিডিও সে নিজেও জান না কেন ভাইরাল হয়, এবং সে নিজেও জান না যে ভাইরাল হওয়ার পরে একটা চ্যানেল দিয়ে কী করে। কিন্তু আপনি যখন কাজ করবেন তখন আপনাকে অবশ্যই প্রপার ওয়েতে কাজ করতে হবে। আপনার হয়তোবা প্রতি ভিডিও হয়তোবা ভাইরাল হবে না, 2-3 মিলিয়ন ভিউ হবে না, কিন্তু আপনার প্রতিটি ভিডিও যেন 1-2 লক্ষ করে ভিউ হয় বা 20-25 হাজার করে রেগুলার বেসিস ভিউ হয়, এভারেজ যে ভিউটা এটা হয়। এবং আপনার এমন যে চ্যানেলগুলো মেক করতে হবে বা আপনার প্রতিটা ভিডিওতেও যেন একটা মিনিমাম ভিউ আসে। সো এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আমি আপনাকে শেখাতে পারবো না কীভাবে ভাইরাল হতে হয়, কিন্তু আমি আপনাদের বলতে পারবো যে কীভাবে কাজ করতে হয়, কীভাবে করে আপনার চ্যানেলটাকে রান করতে হয়। আমার অনেক ক্যাটাগরির আমার চ্যানেল আছে। সো আমার প্রতিটা ক্যাটাগরির চ্যানেলগুলোই বললাম একটা ভালো অবস্থানে আছে। হয়তোবা আমার 100 ভিডিও আছে, 100 ভিডিও হয়তো আমার ভাইরাল হয় না বা অনেক বেশি ভিউ হয় না, কিন্তু সবগুলো ভিডিওই একটা এভারেজ ভিউ হয়। সো আমি আপনাদের এই জন্য বলবো যে আপনার যে চ্যানেলে যে টাইটেলটা আছে, টাইটেলটা আপনারা অবশ্যই ইনফরমেটিভ করার চেষ্টা করবেন। এবং টাইটেলে লেখার সময়, যে টাইটেলে সাপোজ আমরা যদি মনে করি যে হাউ টু মেক মানি ইউটিউব, এইটার আপনারা প্রথমে টাইটেলের যে প্রথমের যে অক্ষরগুলো থাকে সেটি হচ্ছে যে হাউ এর আপনার এইচটা বড় হাতের করে দিবেন, হাউ টু এর টিটা বড় করে দিবেন, ইউটিউবটা বড় হাতের দিবেন। অবশ্যই টাইটেলে বড় হাতের মানে ক্যাপিটাল লেটার ইউজ করার চেষ্টা করবেন, পুরোটা ক্যাপিটাল না, মানে ফার্স্টে যে ওয়ার্ডটা এটা আসলে ক্যাপিটাল করার চেষ্টা করবেন। এটা করলে ইউটিউবের জন্য আসলে চোখে পড়ে। সো আশা করি আপনার টাইটেলটা অবশ্যই গুরুত্বপূর্ণ সাথে দেখবেন। আর কীভাবে ভিডিও যে আপলোড করতে হয় সেটি আপনাদের সাথে আমি পরবর্তীতে দেখিয়ে দিব, কিন্তু আজকে জাস্ট ফ্যাক্টরগুলো আলোচনা করবো যে কী কী ফ্যাক্টর। টাইটেলের পরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট ইউটিউবের র্যাঙ্কিংয়ের জন্য। আপনার ডেসক্রিপশনটা অবশ্যই আপনি বড় লেখার চেষ্টা করবেন। আপনার যে বিষয়ে ভিডিওটা সেটা টোটাল ইনফরমেশন আপনি দেওয়ার চেষ্টা করবেন, এবং সেটা আসলে কিভাবে কাজ করে বা আপনি টোটাল কী নিয়ে ভিডিওটা মেক করেছেন, এটা লিঙ্ক আপনি এভারেজ কাভার করার চেষ্টা করবেন। আপনার ডেসক্রিপশনটা যত বড় আপনি মেক করবেন বা যত বেশি ইনফরমেটিভ করবেন, আপনার ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য তত বেশি এগিয়ে থাকবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে বর্তমানে যে র্যাঙ্কিং ফ্যাক্টরের ক্ষেত্রে আপনারা টাইটেলে যে এই বিষয়টি আপনি দিবেন, সর্বপ্রথম ওইটাই কপি করে ডেসক্রিপশনের প্রথম লাইনে আপনাকে দিতে হবে। এটি একটি এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর। সো আবার বলি,
টাইটেলে যেই টাইটেলটা দিবেন সেটাকে কপি করে পুরোটা কপি করে আপনি ডেসক্রিপশনের প্রথম যে হচ্ছে লাইনটা আছে লাইনটা দিয়ে তারপর ডেসক্রিপশন লেখা শুরু করবেন। সো প্রথমে দেওয়াটা বর্তমানে একটা এসইও ফ্যাক্টর। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে 3 নম্বরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে ট্যাগ বা কিওয়ার্ড। সো এখন ট্যাগ বা কিওয়ার্ড নামে বলি, সেটা হচ্ছে ট্যাগ। আপনার টাইটেল ডেসক্রিপশনের পরে আছে ট্যাগ। এখন আপনার যদি প্রথমে টাইটেলের পরে তারপর ডেসক্রিপশন এবং ট্যাগের পর ভিত্তি করে আপনার প্রথমত সব কিছুর উপরে আপনার এই 3টের উপর বেস করে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে এগুলোকে ইউটিউব র্যাঙ্ক দেয়। সো আপনার টাইটেলটাকে অবশ্যই আপনার আকর্ষণীয় হতে হবে, ডেসক্রিপশনটাকে ইনফরমেটিভ হতে হবে এবং যে ট্যাগ বা কিওয়ার্ড আছে এগুলোকে অবশ্যই সার্চ ভলিউম আছে বা মানুষ সার্চ করে বা র্যাঙ্ক পায় এমন ট্যাগ আপনাকে বা কিওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে। এখন বিষয় হচ্ছে যে আপনি যখন আপনাকে আরেকটি বিষয় দেখায় সেটি হচ্ছে যে এখানে আপনার টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এর পরে আছে থাম্বনেলটা। এখন বিষয়টা হচ্ছে এমন আছে, সেটা হচ্ছে আপনার যখন টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এটার পরে যখন আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করার পরে বললাম আপনার দেখা যায় প্রথমে যে 10টা বা 5টা যে ভিডিওগুলো আছে এই ভিডিওতে হয়তো বা এই 3টার বেজে আপনার যে এই 3টা আছে এই 3টার বেজে আপনার ভিডিওটা র্যাঙ্কে আসবে। আসার পরে তখন আপনার ফ্যাক্টর থাকবে সেটা হচ্ছে থাম্বনেলটা। তখন এই যে 5টা বা 6টা যে ভিডিও আসছে প্রথম সারিতে থাকবে এটার মধ্যে যার থাম্বনেলটা বেশি আই ক্যাচিং হবে সেখানে সবাই ক্লিক করবে, এটাই স্বাভাবিক। সো বুঝতে পেরেছেন যে সর্বপ্রথম বিষয় হচ্ছে আপনার এই 3টা ফ্যাক্টর। এই 3টা ফ্যাক্টর না হলে আপনার ভিডিও তো সার্চেই আসবে না। সো সার্চে আসার পরে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে থাম্বনেলটা। থাম্বনেল যখন আপনার ভালো হবে তখন আপনার ভিডিওতে ক্লিক পড়বে। এখন ক্লিক পড়ার পরে হয়তো বা আপনার থাম্বনেলটা অনেক ভালো কিন্তু আপনার ক্লিক পড়ছে, আপনার ডেসক্রিপশন ট্যাগ কিওয়ার্ড এই ফ্যাক্টরগুলো অনেক আসলে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সো আপনি র্যাঙ্ক পেয়েছেন, আপনার ভিডিওতে ক্লিক হয়েছে, আপনার ভিডিওতে দেখছে। দেখার বিষয় হচ্ছে যে আপনার দেখতে পাবেন যে অনেক ভিডিও আছে, আপনার ইউটিউব যখন দেখবে যে আপনার ভিডিও 10টা ভিউ হয়েছে, আমার ভিডিও 10টা ভিউ হয়েছে, তখন ইউটিউব কোন ভিত্তিতে আমাকে আগে রাখবে? তখন যে ফ্যাক্টরটা থাকে সেটা হচ্ছে যে ওয়াচ টাইম। এইটা আসলে অনেক বড় একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে ওয়াচ টাইম। আপনার ওয়াচ টাইম যদি এখন তারা দেখবে যে আপনার 10টা ভিউ আমারও 10টা ভিউ, এখন তারা দেখবে যে কার ভিডিওতে ওয়াচ টাইমটা বেশি। সো আপনার ভিডিওতে যদি 2 ঘন্টা ওয়াচ টাইম হয় টোটাল মিলে 10 ভিউতে, আর আমার যদি 2 ঘন্টা 10 মিনিট হয়, তখন বললাম আপনার থেকে আমি এগিয়ে গেলাম, বা আমার থেকে যদি আপনার ওয়াচ টাইম বেশি হয় তো আপনি এগিয়ে গেলেন আমার থেকে। তাই ওয়াচ টাইমটা অনেক বড় ফ্যাক্টর। সেটা হচ্ছে যে আর ফ্যাক্টর বিধায় আপনারা দেখছেন যে বর্তমানে ইউটিউবের মনিটাইজেশনের জন্য যে রিকোয়ারমেন্টটা দেওয়া হচ্ছে সেখানে কোনো ভিউ দেয় না, তারা দিছে ওয়াচ টাইমটা। সো অবশ্যই ওয়াচ টাইমটা অনেক বড় একটা স্ট্রং ফ্যাক্টর। সো আপনি যখন আসলে শীতের রাতে ভিডিও মেক করছি, আমার গলাটাও শুকিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু এটা কমপ্লিট করতে হবে। আপনারা জানেন যে নির্দিষ্ট একটা ফিক্সড টাইম আছে, এর মধ্যে কমপ্লিট করে আমাকে আপলোড করতে হবে। সো আপনারা এখানে যে ওয়াচ টাইমের বিষয়টা বলছিলাম, সো আপনাদের যে র্যাঙ্কিংগুলো আপনার নির্ভর করবে উপরের 3টার উপরে, তারপর সেটাকে ক্লিক করার জন্য নির্ভর করবে থাম্বনেল সহ, এবং আপনার র্যাঙ্কটাকে ধরে রাখতে গেলে অবশ্যই আপনার ওয়াচ টাইমটাকে ভালো হতে হবে। আপনার যদি এই উপরে যে 3টা আছে এই 3টা যদি আপনার হচ্ছে অনেক ভালো হয় তাহলে আপনার ভিডিওটা প্রথমে র্যাঙ্ক করবে, হয়তো সাপোজ 1 বা 2-এ র্যাঙ্ক করছে, কিন্তু আপনার বিষয়টা হচ্ছে যে ওয়াচ টাইমটা মানে আপনার থাম্বনেলটা ভালো, আপনার টাইটেল ডেসক্রিপশন ট্যাগ বা কিওয়ার্ডটা যদি যখন আপনি অনেক ভালো সুন্দরভাবে ইনফরমেটিভ এসইও করে দিছেন তখন আপনার হচ্ছে ভিডিওটা অবশ্যই র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করার পরে আপনার থাম্বনেলটা ভালো, আপনার ভিউয়ার্সরা ক্লিকও করবে, কারণ ক্লিক করার পরে আপনার হয়তো ভিডিওটা 2 নম্বর র্যাঙ্কিংয়ে আছে, কিন্তু এই 2 নম্বর র্যাঙ্কিং কতক্ষণ থাকবে? যতক্ষণ আপনার ওয়াচ টাইমটা ভালো হবে। সাপোজ আমরা জানি সবসময় যে ইউটিউবের মেন হচ্ছে, বা আপনার ওয়েবসাইট বা ইউটিউব বা আমরা যেখানে ভিডিও হোক যেটাই হোক সব কিছু মেন হচ্ছে যে কন্টেন্ট। সো আপনার ভিডিওর যদি কোয়ালিটি বা ভিডিওর যদি কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে বললাম আপনার যা ভিজিটর আছে তারা ওয়াচ টাইমটা বাড়বে না, তারা ক্লিক করবে কিন্তু 2 সেকেন্ড বা 5 সেকেন্ড 10 সেকেন্ড পরেই দেখবে যে চলে যাবে। সো তখন কি হবে, যখন চলে যাবে আপনার ওয়াচ টাইম লস হবে বা আপনার ভিজিটররা আপনাকে সুইচ করে চলে যাবে, তখন বললাম আপনার আর সেই র্যাঙ্কটা আপনি ধরে রাখতে পারবেন না। সো আপনি আস্তে আস্তে আবার নিচে ডাউনে চলে আসবেন। সো আমরা অনেক ভিডিওই দেখি যে তারা প্রথমে র্যাঙ্ক করে কিন্তু পরবর্তীতে তাদের কন্টেন্ট ভালো না হওয়ার কারণে সেগুলো আস্তে আস্তে নিচে ডাউন হয়ে যায়। তাই
আপনার র্যাঙ্কিং ধরে রাখতে হলে আপনার ভিডিওর কন্টেন্ট সবার আগে ভালো হতে হবে। আপনার যদি কন্টেন্ট ভালো না হয়, আপনি পেইড মার্কেটিংয়েও ধরা খাবেন। হয়তো আপনি পেইড মার্কেটিং করবেন, কিন্তু আপনার ভিডিওগুলো 100 জনের কাছে পৌঁছালো বা 1000 জনের কাছে পৌঁছালো, কিন্তু আপনার অনেকেই জানেন যে ওয়াচ টাইমের জন্য আমাকে পেইড মার্কেটিং করতে চাই, যে আমার ভিডিওগুলো আমি প্রমোট করব, কিন্তু তারা ঠিকই ডলার দিয়ে প্রমোট করছে, 10,000 লোকের কাছে যাচ্ছে, কিন্তু 10,000 লোকই ঢুকে 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখেই বুঝছে যে এর কন্টেন্ট ভালো না, সো তারা সুইচ করছে। সো তাদের যে টার্গেটটা, তাদের ডলার বললাম ঠিকই খরচ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের যে মেন টার্গেট সেটা পূরণ হচ্ছে না। তাই বলবো যে আপনার কন্টেন্টের দিকে সবসময় জোর দিতে হবে। সো হাবি জাবি না বলে আপনার কন্টেন্টে জোর দিন, দেন আপনারা আপনাদের ভিডিও র্যাঙ্কে ধরে রাখতে পারবেন। এরপর একটা বড় বিষয়, সেটা হচ্ছে 6 নম্বরে আছে, সেটা হচ্ছে রেগুলার বেসিস ভিডিও আপলোড। আপনাকে অবশ্যই রেগুলার বেসিস ভিডিও আপলোড করতে হবে। আর একটা বিষয় আপনাদের বলি, সেটি হচ্ছে যে আমরা যত যাই করি, যত এসইও বলেন, যত অ্যালগোরিদম বা যত কিছুই ফলো করেন, যত মার্কেটিং বলেন, কিন্তু ইউটিউব যদি বা গুগল যদি আপনার সাইটকে বা আপনার ইউটিউব ভিডিওকে বা চ্যানেলকে যদি র্যাঙ্ক না দেয়, কারোর ক্ষমতা নেই আপনাকে র্যাঙ্ক দেওয়ার। তাই ইউটিউবকে আমি আমার এই 6 বছর 7 বছরের রিসার্চে একটা জিনিস দেখেছি, সেটি হচ্ছে যে আমার তো একটা চ্যানেল না, কয়েকটা চ্যানেল এবং আমাদের প্ল্যাটফর্মে কয়েকটা কমিউনিটিতে আছে, তারা কীভাবে কাজ করে, সবারটাই গ্রো করে, আমরা সবসময় ফলো করি, রিসার্চ করি। একটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে যে আমরা যখন একটানা দেখাচ্ছে 1 মাস বা 2 মাস একটা চ্যানেলে ভিডিও আপলোড করি রেগুলার, প্রতিদিন আমরা যখন আপলোড করি, এই ইউটিউব তখন বুঝতে পারে যে আপনি কাজ করছেন, আপনার চ্যানেলটা কন্টিনিউ করছেন, কারণ ইউটিউব নিজে চায় যে আমাদের কাছে নতুন নতুন ক্রিয়েটর আসুক। তাই অটোমেটিকই যখন আপনি একটানা 30টা ভিডিও পোস্ট করছেন বা 2 মাস ধরে 7 দিনে 7টা ভিডিও পোস্ট করছেন, ইউটিউব অটোমেটিক আপনার ভিডিওতে র্যাঙ্ক দেয়। আর র্যাঙ্ক দেয় এটা একটা ফ্যাক্টর, এবং আপনার যদি ইউটিউবের চ্যানেলের ভিউয়ার্সটাকে আপনি যদি রেগুলার ধরে রাখতে চান, হয়তো বা আপনার কোনো চ্যানেলে ভিডিও আপনার কোনো চ্যানেলে হচ্ছে প্রতিদিন 10,000 করে ভিউ হয়, মানে 10,000 লোকের কাছে যায়। এখন আপনারা তো জানেন যে আসলে ইউটিউবে প্রতিনিয়ত হাজার হাজার কন্টেন্ট আপলোড হচ্ছে, একজন অনেক শও চ্যানেলে সাবস্ক্রাইবার আছে, কিন্তু আপনি সাপোজ যদি আজকে একটা ভিডিও দিলেন, সাপোজ আপনি 8টার সময় একটা ভিডিও পোস্ট করলেন, সেই ভিডিওটা আমি দেখি, কালকে ওই ভিডিওটা আপনি দিলেন না, কিন্তু আপনার কি মনে হয় আমার যে ফিচার আছে ওইখানে কোনো একটা ভিডিও আপনার জন্য গ্যাপ থাকবে না, ওইটা অন্য কারোর ভিডিওতে পূরণ হয়ে যাবে। তখন কি হবে, আবার পরের দিনও যদি আপনি না করেন, তাহলে দেখবেন যে ওইটা আরও অন্য একটা ভিডিওতে চলে আসবে, তারপরের দিন বললাম আপনি ওই জায়গাটা নিতে পারবেন না। কারণ কি, নিয়ম অনুযায়ী যে 2 দিন দিচ্ছে, যে যার ভিডিও আপনি কালকে দেখছেন, পরশু দিন তার ভিডিওটাই আগে ওইখানে প্রেফার করবে, যে আপনি গতকালকে দেখেছেন, তারপর দিন মানে পরশু দিন ওই ভিডিওটা আপনি দেখেন। কিন্তু আমি যে একদিন গ্যাপ দিয়ে ফেলছি, এটার জন্য আমাকেই আসলে এর সাফার করতে হবে। তাই বলবো যে আপনারা একটা নির্দিষ্ট টাইম ম্যাফিক আপনি ভিডিওটা আসলে আপলোড করবেন। সো রেগুলার যদি আপনি ভিডিও আপলোড না করতে পারেন, আপনার চ্যানেলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আপনি কখনোই ধরে রাখতে পারবেন না। তাই বলবো যে রেগুলার ভিডিও আসলে আপলোড করাটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে যে একটা বিষয় আছে 7 নম্বরে, সেটা হচ্ছে সাজেস্ট অন আদার্স ভিডিও। আপনার ইউটিউবে আপনি প্রথমে এসে আপনার ভিডিওকে ইউনিক হিসেবে আপনি র্যাঙ্ক করতে পারবেন না। সো আপনার যদি আপনি কখন র্যাঙ্ক করতে পারবেন, যদি আপনার কন্টেন্টটা একদম ইউনিক হয় এবং এর আগে কখনো আসেনি, এমন যদি কিছু হয়, তাহলে আপনার হয়তোবা কেউ সার্চ দিলে আপনার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে হয়তোবা আপনি তখন র্যাঙ্কে আসবেন। কিন্তু আসলে এমনটা না, আমরা যে কন্টেন্ট আমরা যাই তৈরি করি, এরকম আরও হাজার হাজার কন্টেন্ট ইউটিউবে আছে। সো আমাদের প্রথম টার্গেট থাকতে হবে, সেটা হচ্ছে যে আমরা ভিডিওগুলোকে কীভাবে সাজেস্টে নিয়ে আসবো। সো আমাদের যে ভিডিওগুলো, সাপোজ আমি একটা ভিডিও তৈরি করলাম, সেটা হচ্ছে হাউ টু মেক মানি অন ইউটিউব। সো এই ভিডিও যখন আমি নিয়ে আসবো, যখন নিয়ে আসছি, তখন দেখবো যে আমরা যখন সার্চ করবো, তখন দেখবো যে অলরেডি অনেক ভিডিও এখানে র্যাঙ্কিংয়ে আছে। সো আমাদের টার্গেট থাকবে যে ওই যে ভিডিওগুলো যে টপে আছে তাদের আমরা যখন কোনো ইউটিউবে যখন ভিডিও দেখি, তার ডান পাশে যে প্যানেলটা আছে, এই প্যানেলটাই আমরা দেখি যে ওই রিলেটেড ভিডিওগুলো আসলে সাজেস্ট করে। সো আমাদের টার্গেট থাকতে হবে প্রথমে, সেটা হচ্ছে যে আমাদের ভিডিওগুলো সাজেস্টে আসতে হবে। তাই সাজেস্টে কীভাবে আসতে হয় সেটির বিষয়টা আমি যখন ভিডিওগুলো আপলোড করব তখন আপনাদের এই বিষয়টা বলবো, কিন্তু এই সাজেস্টে আসতে হবে। আপনি যদি মনে করেন যে আমি শুরুতেই সাজেস্টেড আমি সরাসরি সার্চে আসবো, এবং সার্চে আসলে খুব রেয়ার কেস হয়ে যায় যে আপনাকে বললামই তো, আপনার কন্টেন্টটা যদি একদমই ইউনিক হয়ে থাকে,
তখন হয়তো আপনি সার্চে আসতে পারেন, কিন্তু আমাদের মেন টার্গেট থাকে সেটা হচ্ছে সাজেস্টে। এবং ইউটিউবে যে চ্যানেলগুলো, আমাদের চ্যানেল বা যারই চ্যানেল আসলে সার্চিংয়ে আসে বা চ্যানেলের যে ভিজিটর আসে, এখানে একটা প্যানেল আছে যে দেখায় যে সার্চিং থেকে কত পার্সেন্ট, সাজেস্ট থেকে কত পার্সেন্ট, চ্যানেল থেকে কত পার্সেন্ট, সোশ্যাল মিডিয়া থেকে কত পার্সেন্ট। ম্যাক্সিমাম যারা ইউটিউবার আছে, ম্যাক্সিমাম চ্যানেলের ভিডিওগুলো ভিউ বেশি হয় সেটা হচ্ছে সাজেস্ট ভিডিও থেকে। আপনাকে কীভাবে সাজেস্টে আসতে হয় সেই টার্গেটটা আপনাকে থাকতে হবে। সো এই বিষয়টা নিয়ে আমি যখন ভিডিও আপলোড করব তখন এই ফ্যাক্টরটা বলবো। সো আরেকটি যে বিষয় আছে সেটা হচ্ছে 8 নম্বরে ভয়েস এসইও ফ্যাক্টর। সো ভয়েস এসইও ফ্যাক্টরটা একটু অ্যাডভান্স একটা ভাবনা আমাদের। সেটা হচ্ছে যে আমরা রিসার্চ করি যখন, তখন আসলে আমাদের একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে আমরা যখন দেখি যে ইউটিউব মিউজিক ভিডিও মিউজিক যে ভিডিওগুলো আছে, মিউজিক ভিডিওর মিউজিকটাকে কপিরাইট ধরে। সো আপনারা এটুকু বুঝতে পারছেন যে একজনের মিউজিকের সাথে আরেকজনের মিউজিক যদি মিল থাকে বা একই থাকে, ইউটিউব এটা বুঝতে পারে, সো রিড করতে পারে। 10 সেকেন্ড মিউজিকও ইউটিউব বললাম কপিরাইট ধরতে পারে। সো একটা বিষয় আপনাদের আমি ইনফর্ম করি, সেটা হচ্ছে ইউটিউব যেহেতু মিউজিক রিড করতে পারে বা মিউজিক রিড করে, সো আপনি যেমন আমি যেমন ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি, সো এরকম যে টিউটোরিয়াল বেস যদি হয় বা আপনার যদি ইনফরমেটিভ কোনো ভিডিও হয়, তখন যদি আপনি আপনার যে ভিডিওর কন্টেন্ট, তখন কন্টেন্টের মধ্যে র্যাঙ্ক পাওয়ার জন্য যদি ওই ভয়েসটা দিয়ে, সাপোজ আপনি এখানে টাইটেল যখন আছে, টাইটেল ইউজ করলেন যে হাউ টু মেক মানি অন অনলাইন, তারপর ডিসক্রিপশনেও আছে যে হাউ টু মেক মানি অন অনলাইন, তারপর ট্যাগে থাকলো হাউ টু মেক মানি অন অনলাইন। এবং এটা যদি আপনি মুখে যখন ভিডিওর মধ্যে যখন আছে, তখনও যদি আপনি এটা ইউজ করেন যে হাউ টু মেক মানি অন অনলাইন, এইটি যদি যখন থাকবে, তখন বললাম ইউটিউব বললাম আপনাকে র্যাঙ্ক দেওয়ার জন্য অবশ্যই আপনার পসিবিলিটি বাড়বে। কারণ দেখবে যে টাইটেলের যে বিষয়টা আছে, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এবং ভেতরে মিউজিক বা সাউন্ড, এই বিষয়টাও আপনি তখন তারা ফলো করবে যে এটার যে কন্টেন্টটা, এটা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, এবং এখানে যে বিষয়টা আছে, এলিমেন্টগুলো আছে, এটা রিয়েলি হাউ টু মেক মানে অনলাইন নিয়ে। সো অবশ্যই তারা বোঝার কারণে আপনার ভিডিওকে র্যাঙ্ক দিবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে কোন ফ্যাক্টরগুলো, এখানে যে ফ্যাক্টরগুলো আছে এগুলো মাথায় রাখতে হবে। সো আশা করি যে এই 8টি যে ফ্যাক্টর আছে, এই 8টি ফ্যাক্টর আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া আপনি কখনোই আপনার ইউটিউবের ভিডিওকে আপনি মার্কেটিং বলেন আর যাই করেন, আপনি কখনোই র্যাঙ্ক পাওয়া সম্ভব না। সো এই 8টি বিষয় আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আশা করি আপনাদের জন্য এই 8টি ফ্যাক্টরগুলো মনে রাখবেন এবং আপনাদের জন্য অনেক হেল্প হবে। সো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের পার্টে। আল্লাহ হাফেজ।